নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। মিডিয়া বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিষয়বস্তু হচ্ছে দুর্গাপূজাকে সামনে রেখে বিগত এক মাস আগে থেকে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছিলাম সামাজিক সুরক্ষার স্বার্থে। আমি নব অঙ্গীকার সামাজিক সংস্থার সম্পাদক শ্রী দেবদাস বক্সী বলছি। আমাদের পুজো কমিটির অন্যতম সদস্য তথা এই ক্লাবের শুরুয়াতি সময় থেকে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব শ্রীযুক্ত নারায়ণ মিত্র মহোদয় আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ক্লাব সভাপতি শ্রীযুক্ত কিশোর মজুমদার মহোদয়, উপস্থিত আছেন পুজো কমিটির সেক্রেটারি শ্রী প্রজিত রায়, উপস্থিত আছেন পরিমল বিশ্বাস মহোদয়, এই ক্লাবের প্রাক্তন সভাপতি তথা সম্পাদক শ্রী স্বপন দাস, উপস্থিত আছেন বয়োজ্যেষ্ঠ মেম্বার শ্রী অনিল দাস, উপস্থিত আছেন যা না বললে হয়, আপনারা জানেন না এবং অবগতির জন্য বলছি, শহর দক্ষিণ অঞ্চলের সমস্ত ক্লাবগুলির মধ্যে নব অঙ্গীকার সামাজিক সংস্থা একটা ফ্রি সার্ভিসিং সেন্টার চালু করেছে, যেটা ডক্টর দীপায়ন সরকার উপস্থিত আছেন এবং ডক্টর অভিজ্ঞাবের মাধ্যমে এবং এলাকার অন্য ডাক্তারদের মাধ্যমে ফ্রি ব্যবস্থাপনার মধ্য দিয়ে রুগীদেরকে চিকিৎসা করা হয়। এটা শহর দক্ষিণাঞ্চলের ক্লাবগুলির মধ্যে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা আমরা প্রতিনিয়ত পালন করে চলছি। বাকি বিষয়টা নিয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় শ্রী নারায়ণ মিত্র মহোদয়। একটা কথা বলছি, এই যে সাম্প্রতিক ত্রিপুরাতে যে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে বন্যায় আপনাদের নব অঙ্গীকার স্বামী সংস্থাকে কি কোনো প্রকার সাহায্য করা হয়েছে? না, সেটা দেখুন, বন্যার পরিস্থিতিতে রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং এই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা, সমাজসেবীরা যেরকমভাবে সাহায্য করেছেন, তার মাঝখানে কিন্তু আমরাও পিছিয়ে যাইনি। আমরা আমাদের ভূমিকা অর্জন করেছি। আমাদের সামাজিক সংস্থা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের অভিভাবক ওনার হাতে আমরা নব অঙ্গীকার সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা একটা অংশ রাশি আমরা প্রদান করেছি। তথা আমরা বর্দোয়ালি স্কুলের মধ্যে যারা শিবিরের মধ্যে অংশগ্রহণ করেছিল তাদের একদিনের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরা মোটামুটি যা করতে পেরেছি আমরা করেছি। আর আমি ব্যক্তিগতভাবে বন্যায় বিভিন্ন জায়গাতে মানুষের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি এবং এই সামাজিক সংস্থা যতটুকু দায়িত্ব পালন করার কথা আমাদের এলাকার ক্ষেত্রে হোক বা এলাকার বাইরেই হোক যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনাদের মাধ্যমে একটাই কথাই বলবো যে রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী যে ভূমিকা অবলম্বন করেছে তা সামাজিক সংস্থাকে আপ্লুত করেছে এবং এই রাজ্যের সামাজিক সংস্থার মধ্যে আমরা থেকেও ওনার ভাবধারার মধ্য দিয়ে আমরা ওনার ভাবধারাকে বন্যার মধ্যে যতটুকু সাহায্য করা যায় আমরা করেছি। বাকিটুকু আলোচনা আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী নারায়ণচন্দ্র মিত্র আলোচনা করি। নারায়ণ মিত্র এই নব অঙ্গীকার সামাজিক সংস্থার প্রায় আমার ছাত্র জীবন থেকে আমি যুক্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছি। উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং আমার বয়োজ্যেষ্ঠ আমার এই সংস্থার বিভিন্ন সদস্যরা সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের দুর্গাপূজাকে কেন্দ্র করেই আমাদের এই সংস্থার জন্মলগ্ন। তারপর থেকে আমরা কিন্তু যে কোনো কাজ করার আগে পাড়ার প্রত্যেককে নিয়ে আমরা একটা সাধারণ সভা করি। সবার সিদ্ধান্ত অনুসারে আমরা কিন্তু পরবর্তী কাজগুলি করি। এবারও শারদ উৎসবের আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রায় 2 মাস আগে। তারপর আমরা যখন সমস্ত কাজ শুরু করেছি শারদ উৎসবের, ইতিমধ্যেই আমাদের এই রাজ্যের মধ্যে একটা বন্যার ভয়াবহতা দেখা দিয়েছে। সেই বন্যার সময় আমরা যতটা পেরেছি আমাদের ক্লাব সম্পাদক সহ আমাদের এই নব অঙ্গীকার সামাজিক সংস্থার 6টা বাড়িতে তাদের সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমরা ওই বাড়িতে পরিদর্শন করি। পাশাপাশি বর্দোয়ালি স্কুলে যে শিবির হয়েছিল সেখানে আমাদের যারা ছিল আমাদের সংস্থার পক্ষ থেকে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা আমরা করেছি। আমাদের সবচেয়ে প্রিয় এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে আমরা কিছু অর্থরাশি দিয়েছি। সেই সঙ্গে আমরা এবারকার আমাদের পুজোর যে আয়োজন তার মধ্যে আমরা এই 6 জনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছ থেকে আমরা কোনো রকম চাঁদা গ্রহণ করব না, এই সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে। এবং আমরা একদিন আমরা সবাইকে নিয়ে আমরা নবমী পুজোর দিন আমরা এইখানে আমরা অন্নভোজের ব্যবস্থা করি। সেটা আমাদের শহর দক্ষিণাঞ্চলের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই আমাদের এটা হয় এবং পরিবারের প্রত্যেকেই আমাদের এখানে প্রায় 2,500 থেকে 3,000 মানুষ আমরা একসাথে থাকি ওই দিনটাতে। এই ব্যবস্থা আমাদের মধ্যে থাকে। তাছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সারা বছর আমরা করে থাকি। আমরা আপনাদের মাধ্যমে আমরা নব অঙ্গীকার সামাজিক সংস্থার বিভিন্ন
উন্নয়নমূলক কাজগুলি প্রতিবারই আপনারা তুলে ধরেন। এবারও আমরা আপনাদের সাহায্যে এই বার্তাটুকুই আমরা দিতে চাই। আমরা যেহেতু আমাদের বিধায়ক তথা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি নিজে যেভাবে বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং যে ধরনের দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন সারা দেশের মধ্যে একটা দৃষ্টান্ত, তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়েই আমরা কিন্তু ওনার যে ত্রাণ তহবিলে সেখানে আমরা কিছুটা অর্থরাশি সাহায্য করেছি। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা থাকবে এবং প্রত্যেককে যারাই দুস্থ এবং যারা আমাদের এখানের মধ্যে চিকিৎসা নিতে আসে, ওদের ডাক্তারবাবু এখানে আছেন দিবায়ন সরকার মহোদয়, আমরা ফ্রি চিকিৎসা দিতে চেষ্টা করি এবং আমরা প্রতিবার প্রতি সময় আমরা বস্ত্রদানের মাধ্যমে কখনো ত্রাণের মাধ্যমে আমরা দুস্থদের পাশে থাকি। এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে এবং সবাইকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে যেন আমরা থাকতে পারি, এই রাজ্যের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, আমাদের শারদ উৎসবের প্রাককালে এই বার্তাই আপনাদের মধ্যে দিয়ে আমরা দিতে চাই। একটা জিনিস জানতে চাইবো, এবার আপনারা কি কোনো প্রকার চাঁদা কালেকশন করে পূজা করবেন না নিজেদের উদ্যোগেই পূজাটা করা হবে? হ্যাঁ, আমরা কিন্তু কালেকশন, দেখুন বন্যার যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা আমাদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপরে হয়েছে। যদি আমাদের এই সিদ্ধান্তটা আমরা পরে নিতাম, বন্যার্থের যে পীড়িত অবস্থা হয়েছে তারপরে যদি আমরা নিতে পারতাম, তাহলে আমরা এবার অন্য চিন্তা ভাবনা করতাম। যেহেতু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা চারিদিকে আমাদের অবস্থানগুলো যেখানে যা যা করার কথা সেখানে সব কিছু আমাদের আগে কথা হয়ে গেছে, তারপরে আমাদের এই আমরা যেই অবস্থাটা, বন্যার যে অবস্থা আমরা করেছি, তার জন্য আমরা যেটা যতটা সম্ভব আমরা কম খরচ করে আমরা পুজো করা এবং এগুলি আমাদের যে এগুলি মানে আমাদের রুটিনের মধ্যে আছে, সেগুলিকে তো আমাদের করতে হবে, কারণ এখনও আমরা পিছানোর মতো অবস্থায় নেই। তবুও আমরা যতটা চেষ্টা পারি মানুষের মধ্যে কোনো রকম